যে সমস্ত একাডেমিক এস্টাবলিশমেন্টকে সহায়তা করতেন তারা নজরুলকে সজ্ঞানে এড়িয়ে শিশুতোষ নাটক লিখেছেন প্রায় ৩০টারও উপর, যেগুলো নাটক আকারে পরিবেশিত হয়। এই দিকটা আমাদের কিন্তু নজরে নেই। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে ঢাকায় নজরুল সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কবির প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশের পাশাপাশি তার সৃষ্টি আরও চর্চার উপর গুরুত্ব দেন বিশিষ্টজনরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালির মানসপটে এক অবিচ্ছেদ্য নাম। সব্যসাচী এই সাহিত্যিকের সৃষ্টি প্রতি ক্ষণে যোগায় প্রেরণা। মানবতার কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ। শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনেরা বলেন, বর্তমান সময়ের নানা অস্থিরতা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লড়াইয়ে নজরুল চর্চা বাড়ানোর কোনো বিকল্প নেই। নজরুল ছিলেন অলওয়েজ এগেইনস্ট এস্টাবলিশমেন্ট, যে এস্টাবলিশমেন্ট মানুষে মানুষে বৈষম্য সৃষ্টি করে, তার অধিকার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে, সেই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। সেটা ব্রিটিশই হোক, সেটা যদি তার সজ্ঞানে পাকিস্তানি হতো তাও হতো, যদি এখনও তিনি বেঁচে থাকতেন তাহলেও তিনি এই সমস্ত কারণে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে থাকতেন। সুতরাং যারা এস্টাবলিশমেন্টে ছিলেন তারা যে সমস্ত একাডেমিক এস্টাবলিশমেন্টকে সহায়তা করতেন তারা নজরুলকে সজ্ঞানে এড়িয়ে গেছেন। নজরুলের নাটকগুলোতে যেমন গভীর রাজনৈতিক ও সামাজিক দর্শন রয়েছে, তেমনি রয়েছে অসাধারণ কাব্যময়তা। নাট্যচর্চার মূলধারায় নজরুলকে ব্যাপকভাবে ফিরিয়ে আনলে দেশের নাট্য সাহিত্য আরও সমৃদ্ধ হতো বলে মন্তব্য করেন এই নাট্য নির্দেশক। চর্চার ক্ষেত্রে আমরা মূলত দুটো দিকে আমরা মনোযোগ দিই, সেটা হলো সঙ্গীত এবং আবৃত্তি, অর্থাৎ তার কাব্য এবং সঙ্গীতের দিকটা। এখন প্রশ্ন হলো, তার কিন্তু সৃষ্টির অনেক দিক রয়েছে যেগুলোর খুব একটা আমাদের নজরই নেই। যেগুলোর প্রথমে আমি বলবো নাটক একটা দিক। নাটক নজরুল প্রায় ৮০টির উপরে নাটক লিখেছেন। শিশুতোষ নাটক লিখেছেন প্রায় ৩০টারও উপর, যেগুলো নাটক আকারে পরিবেশিত হয়। এই দিকটা আমাদের কিন্তু নজরে নেই। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র নিভে গিয়েছিল বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভার জীবন প্রদীপ। বিদ্রোহ আর প্রেমের অমলিন সুর বুনে যিনি দিয়েছেন আত্মমর্যাদার শক্তি, সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের অর্ধশতক পূর্ণ হয়েছে আজ। এই অর্ধশতকেও কাজী নজরুল ইসলামের দর্শন, গান, কবিতা এতটুকু পুরনো হয়নি, বরং তার লেখনী এখনও বাঙালির যে কোনো লড়াই, সংগ্রাম, আন্দোলনের প্রথম হাতিয়ার। তাই তো বাঙালির চেতনায় চিরভাস্বর, চিরতরুণ কাজী নজরুল ইসলাম। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।